মানে মনে হচ্ছে যে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, কথা বলতে পারছি। আজকে যদি দেশটা স্বাধীন না হতো, আল্লাহ না করুক, তাহলে কিন্তু আপনাদের সামনে আমরা এভাবে মানে সাহসের সাথে কিংবা খোলাখুলি কথা বলতে পারতাম না। আজকে আমাদের অংশগ্রহণের মাধ্যমে বলতে চাই যে আমাদের দেশ যখন নতুন করে স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতাকে নতুনভাবে উদযাপন করছি। আমাদের 1 মাস পূর্তি আজকে স্বাধীনতার। তো পাশাপাশি আমাদের যে শহীদ ভাই বোনেরা আছে তাদের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে আমরা আজকে দিনটা উদযাপন করছি তাদের স্মরণে। এবং আমরা চাই তারা যে বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছে, যে বৈষম্য বিরোধী বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে, আমরা যেন সেটা ধরে রাখতে পারি। কি মনে হচ্ছে ধরে রাখতে পারবেন? এটা সবাই নিজ নিজ জায়গা থেকে, ইনশাল্লাহ আমরা যদি সবাই মিলে চেষ্টা করি অবশ্যই আমরা পারবো। আমরা আমাদের জায়গা থেকে সৎ থাকবো, তাহলেই আমরা মানে এই বাংলাদেশটা ঠিক থাকবে। আমরা যদি নিজে সৎ থাকি, অন্য সৎ থাকবে, সবাই সৎ থাকবে, আমাদের থেকে অনুপ্রেরণা নেবে। আমরা ভবিষ্যতের বাংলাদেশের আমরা ভবিষ্যতের কি বলে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা। তো আমাদের সৎ থাকতে হবে স্টুডেন্টদের প্রথমে, তাহলেই সব কিছু ঠিক থাকবে। মানে মনে হচ্ছে যে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, কথা বলতে পারছি। আজকে যদি দেশটা স্বাধীন না হতো, আল্লাহ না করুক, তাহলে কিন্তু আপনাদের সামনে আমরা এভাবে মানে সাহসের সাথে কিংবা খোলাখুলি কথা বলতে পারতাম না। আর যে আমাদের যে দুর্নীতিবাজরা ছিল ওদের অনেকে মুখোশ উন্মোচন হয়েছে। তারপরে অনেক কুকাণ্ড আমরা সামনে দেখতে পাচ্ছি, সেগুলো আগেও দেখতে পারতাম, কিন্তু কথা বলতে পারতাম না। যে স্বাধীনতাটা আমাদের ছিল না, সেটা এখন আমরা পাচ্ছি। এই জন্য এটাই বড় একটা পার্থক্য গত 1 মাস আর এই মাস। সরকার তো নিজ দায়িত্ব নিজ জায়গা থেকে সরকার চেষ্টা করছে, হয়তো 100%-এর কাছে পৌঁছাতে পারছে না, কিন্তু সরকার চেষ্টা করছে। আশা করি আমরা 100%-এর কাছে পৌঁছাতে পারবো, যেন সবার চিকিৎসাটা নিশ্চিত হয়। তারা তো আমাদের দেশের জন্য জীবনটা দিয়েছে, আমাদের সবার দায়িত্ব নিজ জায়গা থেকে ওদেরকে সাহায্য করা। এবং সরকারের প্রতি আহ্বান থাকবে আপনারা আরও দ্রুত যারা চিকিৎসা পাচ্ছে না তাদের যেন চিকিৎসার ব্যবস্থাটা করা হয়।